নির্দেশক টপিক পরীক্ষাতে আসার মতো একটা টপিক। তো পরিমাণগত রসায়ন থেকে একটা টপিক যদি বলি সেটা হচ্ছে নির্দেশক। নির্দেশক কেমনে আইডেন্টিফাই করি? নির্দেশক হচ্ছে ফার্স্ট অফ অল মনে রাখবা যে একটি দুর্বল জৈব অ্যাসিড বা ক্ষার যারা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে একটা বিক্রিয়ার বা টাইট্রেশনের প্রশমন বিন্দুকে নির্দেশ করে সেটাই হচ্ছে নির্দেশক। ওকে, তাহলে এই নির্দেশকের বর্ণ পরিবর্তন হইতে হবে, এদের একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে কার্যকর সীমা থাকতে হবে, এরা নিজেরা দুর্বল অ্যাসিড বা ক্ষার হবে, এরা নিজেরা কিন্তু শক্তিশালী না, এরা নিজেরা দুর্বল অ্যাসিড বা ক্ষার। ওকে, তো দেখো আমাদের টোটাল 4টা কেস আছে। এই 4টা কেস কি? তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার। এখানে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি। সবসময় মাথায় রাখবা এটা হচ্ছে জিৎ বাবার টেকনিক। জিৎ বাবা একটা কথা বলে গেছে। জিৎ বাবা কি বলে গেছে? জিৎ বাবা লুল বলে গেছি অলওয়েজ টার্গেট তীব্র। তুমি একটা চিন্তা করে দেখো তো, ক্লাসে যে ফার্স্ট বয় তার দিকে সবসময় নজর থাকে না যে ও কিভাবে পড়তেছে, বা যে টপার তার দিকেই তো নজর দাও যে সে কিভাবে পড়াশোনা করছে, সে কেমনে চান্স পাইছে, সে টপ র্যাঙ্ক করছে। আমরা এইগুলো শুনি না? এইগুলো কিন্তু শোনার চেষ্টা করি। তাহলে এখানে টার্গেটকে যে টপার, টপার মানে কি তীব্র, তীব্র মানুষকে টার্গেট করতে হবে। তাহলে তুমি চিন্তা করো এখানে তীব্র ক্ষার আছে আর দুর্বল অ্যাসিড, টার্গেট কোনটা? তীব্র ক্ষার। তাহলে কি ব্যবহার করবো? ফেনফথ্যালিন। তীব্র অ্যাসিড হইলে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। এখানে কি তীব্র অ্যাসিড আছে, তীব্র অ্যাসিড থাকলে কি ব্যবহার করবো? মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। কারণ কি? মিথাইল রেড, মিথাইল অরেঞ্জের পিএইচ সীমা 3 থেকে 6 মধ্যে, আর রেঞ্জ কত? এভারেজ 5.27। আর তীব্র ক্ষারের ক্ষেত্রে 8 থেকে 10। তাহলে ফেনফথ্যালিনের পিএইচ সীমাও কিন্তু মুখস্থ হয়ে গেল। তাহলে আরেকবার বলি, তীব্র ক্ষার হইলে ফেনফথ্যালিন, তীব্র অ্যাসিড হইলে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। এখন এইখানে দেখো দুইটাই তীব্র আছে, তাহলে দুইটাই যদি তীব্র থাকে তাহলে ফেনফথ্যালিনও ইউজ করা যাবে, আবার মিথাইল রেড, মিথাইল অরেঞ্জও ইউজ করা যাবে। বোঝা গেছে? তাহলে একসাথে আমরা দুইটাই ইউজ করতে পারবো। কারণ কি? এটা পিএইচ সীমা 3 থেকে 10 মধ্যে। এইখানে দেখো কেউ কি তীব্র আছে, কেউ তীব্র নাই, তার মানে কোনো নির্দেশক ইউজ করা যাবে না। কারণ এ আসলে পিএইচ সীমা আমরা টাইট্রেশন বিন্দু বা প্রশমন বিন্দু খুঁজে পাই না। কথা বোঝা গেছে? এখন পরীক্ষায় এইটার একটা গ্রাফ আসতে পারে। কিভাবে আঁকাইতে হয়? খুব সহজে একটা গ্রাফ দেখানোর চেষ্টা করি। যে মনে করো 3 নাম্বার প্রশ্ন দিল, 3 নাম্বার কোশ্চেন আসছে, দুর্বল তীব্র অ্যাসিড আর হচ্ছে দুর্বল ক্ষার। এইভাবে না এসে এমন দিতে পারে, এরকম আসতে পারে যে H2SO4 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার প্রশমন বিন্দু বা টাইট্রেশন কেমনে করবা? তো ফার্স্ট অফ অল তুমি দেখতেছো যে এখানে দুর্বল ক্ষার আছে, তীব্র অ্যাসিড আছে। তো তুমি কি বলবা? তীব্র অ্যাসিড দুর্বল ক্ষারের প্রশমন বিন্দুতে এদের যে প্রশমন বিন্দু সেটা এভারেজ দেয় 5.27, অর্থাৎ এদের পিএইচ সীমা 3 থেকে 6 মধ্যে। অর্থাৎ এই পিএইচ এর মধ্যে যেই নির্দেশক কার্যকর আমরা সেটাই ব্যবহার করব। আমরা জানি 3 থেকে 6 পিএইচ এর মধ্যে কার্যকর হচ্ছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। সুতরাং এইটা টাইট্রেশনে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ কাজ করবে। বোঝা গেছে? মানে ওইখানে যা পড়াইছি জাস্ট 3টা কথা দিয়েই ভাঙায় চুরায় তুমি বেসিক কথাগুলো লিখে আসবা। তারপর এটা প্রশমন বিন্দুর বিক্রিয়া লিখে দিলা। লিখে দেওয়ার পরে এবার তোমাকে গ্রাফ আঁকাইতে হবে। গ্রাফ আঁকাইতে হবে। গ্রাফটা কেমন? খুব সহজে বলতেছি, বইয়ের মতো না, আমি আমার মতো করে দেখাই, আমার মতো করে দেখাবো। হ্যাঁ, সো উপর বরাবর থাকবে পিএইচ, এই বরাবর রাখবো আমরা পিএইচ। ওকে, পিএইচ এর নিউট্রাল রেঞ্জ কত? নিউট্রাল 7। তাহলে এই ক্ষেত্রে তুমি 7 এইখানে বসে দাও। এই বিন্দুটা কিন্তু 0,0 না, এই বিন্দুটা হচ্ছে 7, কারণ এটা রেঞ্জ পিএইচ এর ক্ষেত্রে 7। তাহলে এখন আসো নিচের দিকে আসো, এখান থেকে যাই থাকো 1, তারপরে 2, 3, 4, 5, এটা 6, আর এখানে 14 পর্যন্ত চলে যাও। 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13, 14। ডান। এই হচ্ছে পিএইচ। এখন চিন্তা করেন নিচের দিকে পিএইচ যদি 1 থেকে 7-এর মধ্যে, 6-এর মধ্যে থাকে, তাহলে এটা না অ্যাসিডিক। তাহলে এইখানে তো সালফিউরিক অ্যাসিড আছে, আর ক্ষার কোন দিকে আছে? উপরের দিকে। তাহলে অ্যাসিড থেকে শুরু হবে, ক্ষারের দিকে চলে যাবে। অলওয়েজ এই ধরনের নির্দেশকের গ্রাফ অলওয়েজ মাথায় রাখবেন, নির্দেশকের গ্রাফ হয় এস মতো, এরকম কার্ভ, কার্ভ টাইপের একটা গ্রাফ হয়। ঠিক আছে, এমন এস এর মতো বা এফ, ইটালিক এফ এর মতো গ্রাফটা হয়। এখন কি করব? এই গ্রাফটা আমরা এইভাবে আঁকাবো না, আমরা এদিক থেকে বাড়াবো, এদিকে সোজা দাগ দিব, আবার বাড়াই দিব। এখানে সোজা দাগ দেওয়ার অর্থ হচ্ছে এইখানেই প্রশমনটা ঘটছে। এখন তুমি দেখো দুর্বল তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষারের প্রশমনের পিএইচ কত? 3 থেকে 6। কত? 3 থেকে 6, রাইট? তাহলে 3 থেকে যদি 6 হয়,
সোজা কথায় চিন্তা করো, 3 থেকে 6 বরাবর লম্বা দাগ দিয়ে দাও এই গ্রাফ বরাবর, এই যে 3 থেকে 6 বরাবর গ্রাফ দাগ দিয়ে দিছো, তারপরে এইখানে প্রশমন বিন্দু হয়েছে। এখন এইখান থেকে কি করবা, 3 থেকে এমনে বাড়াই দাও, এই শেষ, গ্রাফ আঁকানো শেষ। তার মানে কি এখানে অ্যাসিডিক ছিল, আস্তে আস্তে 1-2 ফোঁটায় ক্ষার যোগ করতেছি, পিএইচ বাড়তেই আছে। আবার ক্ষার 1-2 ফোঁটা যোগ করতে করতে যখনই 3 থেকে 6 এর মধ্যে চলে আসলো, কোনো একটা রেঞ্জে ধরে নাও এভারেজ 5.27, এই রেঞ্জে এইখানে এসে প্রশমিত হয়ে গেছে, এই কারণে এখানে সোজা দাগ হয়েছে। এরপরে কি হবে, এরপরে কি অ্যাসিডিক থাকবে? এরপরে যদি প্রশমন হয়ে গেছে, চিন্তা করো আবার 1 ফোঁটা ক্ষার যোগ করছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা ক্ষারের দিকে ডেভিয়েট হয়ে যাবে না? কার্ভটা অবশ্যই ক্ষারের দিকে চলে যাবে। তবে ব্যাপারটা এরকম, গ্রাফ আঁকানো খুবই সহজ, ঠিক আছে? এইভাবে গ্রাফ আঁকাই দিয়ে চলে আসবা। বইতে এইখানে 0 দিয়ে তারপরে এইখান থেকে গ্রাফ করতে ওইটা দরকার নাই, খুবই সহজ একটা গ্রাফ আঁকাই দিলাম, সহজভাবে বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে নির্দেশকের গ্রাফ আর একটা যদি আমরা দেখি, চিন্তা করো তো, এবার দিলাম হচ্ছে দুইটাই তীব্র, HCl দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাহলে কি বলবো এখানে যেহেতু তীব্র অ্যাসিড তীব্র ক্ষার আছে, অর্থাৎ এদের প্রশমন বিন্দু নির্দেশ করবে 3 থেকে 10-এর মধ্যে, এবং 3 থেকে 10-এর মধ্যে আমরা জানি ফেনফথলিনের পিএইচ পরিসর 8 থেকে 10, যেটা তীব্র ক্ষারে কাজ করে, আর মিথাইল রেড মিথাইল অরেঞ্জের পিএইচ পরিসর 3 থেকে 6, যেটা তীব্র অ্যাসিডে কাজ করে। যেহেতু এখানে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার ইউজ করতেছি, সুতরাং এইখানে হচ্ছে আমাদের সকল ধরনের নির্দেশক কার্যকর। বোঝা গেছে? অল নির্দেশক কার্যকর। দেখো জাস্ট এইখানে যে কথাগুলো ছিল, এইখানে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার সকল নির্দেশক কার্যকর 3 থেকে 10, এই কথাগুলোই আমি বললাম না? কিন্তু লাইনগুলো কত বড় বড় লাগলো। জাস্ট এই 3টা কথাই তুমি ভাঙায় চড়া লিখবা, বিক্রিয়াটা লিখে দিবা। বিক্রিয়া আমরা লিখে দিবা, এই যে NaOH প্লাস HCl, লবণ আর পানি হয়, NaCl প্লাস পানি, ঠিক আছে? এরপরে গ্রাফটা যদি দেখার চেষ্টা করি, সেম দাও, আর বলবো না। এইখানে হচ্ছে 7, ওকে, এইখানে মনে করো 3 দিলাম, আর এইখানে মনে করো 10 দিলাম, তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা খুবই সিম্পল ব্যাপার হবে, এই 3 থেকে 10 পর্যন্ত লম্বা দাগ হয়ে যাবে। 3 থেকে 10 পর্যন্ত কি হবে? লম্বা দাগ হবে। দাগ হওয়ার পরে কি করব? এদিকে বাড়াই দিব, এদিকে বাড়াই দিব, শেষ। এই যে গ্রাফ শেষ। বোঝা গেছে? একটু সুন্দর করে আঁকাই দিলা, গ্রাফটা এইভাবে এমন দিয়ে দিলা, যাই হোক না কেন। ওকে, তাহলে আমাদের নির্দেশক টপিকটা ক্লিয়ার। এই নির্দেশক টপিক থেকে গ ঘতেও আসতে পারে, খ নম্বরেও আসতে পারে। ওকে।